আলাইকুম, ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে স্বাগতম। আর এই যে সকাল সকাল নেহারি আর পরাটা এনে দিলাম, ছেলে মেয়ের স্কুল বন্ধ। আর এই যে ছেলে মেয়ে তো সকালবেলা নেহারি আর পরাটা স্কুল বন্ধ থাকলেই ছুটির দিনে খেতে চায়। আর এখন সকাল 9টা বাজে। আর এই যে ঘরের খুব সুন্দর করে আজকে চাদর চুদর পাল্টাবো। আর এই যে ঘরের মানে খুব সুন্দর করে চাদরগুলো পাল্টিয়ে একেবারে ঘর বাড়ি ঝেড়ে ঝাড়ে আজকে সুন্দর করব। প্রতিদিনই কিন্তু ঝাড়ি, প্রতিদিনই কিন্তু পরিষ্কার করি, তারপরও যেন কেমন লাগে। আর এই যে নতুন চাদরটা বিছিয়ে দিলাম। আজকের দিনটা অনেক সুন্দর, অনেক সুন্দর, সম্মানিত একটা দিন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আজকে মিলাদুন নবী দিন, আজকে জন্মদিন। আর সব কিছু সুন্দর করে ফেললাম। আর এই ঘরেরও আমি চাদরটা বিছিয়ে ফেললাম, কিন্তু বালিশগুলো সব একত্রে নিয়ে আমি রোদ্রে দিছি। কারণ কি রোদ্রে দেওয়ার কারণ হলো ভাদ্র মাস বলে কথা। আর সব কিন্তু ভাদ্র মাসের সময় আলমারির থেকে বের করে কিন্তু সবাই কাপড় শুকায়, এটা আমরা আগে ছোটবেলায় দেখতাম। আর আমিও দিয়ে দিলাম বালিশগুলো একটু রোদ্রে শুকাতে, ঝরঝরা হবে। আর এখানে চাপার গোশটা বের করে নিলাম। প্রত্যেকবারে তো গরুর গোশত মুরগি খাওয়া হয়, আজকে আলু ভাজি করলাম আর চাপার গোশটা ভুনা করব। আর আলু ভাজি খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে। চাপার গোশটা সিদ্ধ করে গোশটা মাখায়া বসাই দিছি। আর ওখানে তবারক মানে বিরিয়ানি ছিল, ওই বিরিয়ানিটা বের করে নিছি ফ্রিজের থেকে ছেলের জন্য, ছেলের খেলেই হবে। আর আমরা ভাত খাবো, কারণ ভাত ছাড়া আমার ভালো লাগে না। আমার মেয়েও মাশাল্লাহ দিলে ভাত পছন্দ করে, মানে আমার শাশুড়ি আম্মা। আর এই দেখেন আমি ঘর বাড়ি মুছে একেবারে সুন্দর করে ফেলেছি। আর কি সুন্দর রোদ পড়েছে, ভালোই লাগে। দেখেন ঘর আমার রোদে ঝলমল করছে। আর আল্লাহ দিলে মাশাল্লাহ আমার ছোট্ট একটা ঘর, সাজানো ঘর, এই ঘরটা আমার অনেক প্রিয়। আর এই যে এখানে কিন্তু আমি এখনো অলরেডি বালিশগুলি আনি নাই, ছাদের মধ্যেই রয়েছে। আর এই যে আমার ছেলে রেডি হয়ে গেছে, মিলাদুন নবী বলে কথা, পাঞ্জাবি পরে খুব সুন্দর করে রেডি হয়েছে। আর আমি বালিশের কভার চাদর সব ধুয়ে দেয় গোসল করে চলে আসলাম। আর এখন আমি ভাত খেয়ে নিব, তাড়াতাড়ি করে খাচ্ছি আমি আর আমার মেয়ে। আর ছেলে মেয়ের বাবা তো আজকে নাই, সে তো আজকে মিলাদুন নবী উপলক্ষে সকাল থেকেই মাহফিলে গেছে। আর এই যে আমরা তিনজন মিলে বের হয়ে গেলাম আজকে একটু ঘুরতে যাব, যেহেতু ওদের ছুটি। আর ওরা বলতেছে আম্মু চল, অনেক দিন ধরে যাওয়া হয় না, কারণ আমার বাবা মারা গেছে আজকে 6 মাস হয়ে গেল, কিন্তু এখনো আমরা কোথাও বের হইনি। আর রাস্তাঘাটে দেখেন অনেক জ্যাম, অনেক জ্যাম পার হওয়ার পরে আমরা চলে আসলাম অনেক সুন্দর একটা জায়গায়। এই জায়গাটা আমার এত ভালো লাগে, আর এত বাতাস, এত সুন্দর একটা জায়গা। আর সামনে কিন্তু নদীর ধারে, ওই যে নদীর ধারে বসে থাকলে কিন্তু নদীর ধারে ভালোই লাগে। আর আমরা আস্তে আস্তে কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, প্রায় সন্ধ্যার কাছাকাছি, যেহেতু বেলা ছোট আর এত কাজ কাম করেছি ঘর সংসারের। তারপরে এই যে আমার শাশুড়ি আম্মাকে দেখেন, মানে আর আমাকেও দেখেন, আমরা দুইজন সাদা ড্রেস পরেছি সেম সেম। তারপরে ঘুরে ঘুরে আমরা চলে আসলাম আবার আমাদের এই যে ঢাকা হোটেলে খেতে, আমাদের এলাকায়। আর এই ঢাকা হোটেলের খাবারগুলো খুবই দারুণ, খুবই দারুণ। আর আমরা তো নিচতলায় জায়গা পাইলামই না রেস্টুরেন্টের মধ্যে, পরে আমরা আবার দোতলার মধ্যে উঠে গেলাম। বলতেছে আপা আপনারা উপরে যেয়ে খান গা। তারপরে আমরা উপরে যেয়ে চলে আসলাম, দেখি উপরে জায়গা খালি আছে কিনা। আর আজকে মানে এত ভিড়, এত ভিড়, এত মানে সন্ধ্যাবেলা প্রায় 8টা বাজে। আর আমরা এই যে অপেক্ষা করতেছি খাবার অর্ডার দিয়ে, এখনো আমাদের খাবার আসে নাই। তারপরে এই যে আমরা শাশুড়ি বৌমা একটু একটা মজা করলাম। তারপরে এই যে এখন আমরা খাবো, এখনো খাওয়া হয় নাই, মানে এই যে আমার ছেলে অপেক্ষা করতেছে। আর এই যে অনেক অপেক্ষার পরে খাবারটা পরিবেশন করা হয়েছে। আর এখানে গিরিল আছে, নান আছে, হালিম আছে। তারপরে আমি তো এগুলি কিছুই খাবো না, আমার মেয়ে আর আমার ছেলে মিলে খাবে। আমার মেয়ে বলতেছে আম্মু তুমি খাও, ও তো খেতে পারছে না, এত বড় ইয়াটা নিয়ে নিছে হালিমটা। আর আমার ছেলেও খেতে পারছে না। আমি বলছি না মা তোমরাই খাও। ও আমার মানে এগুলো ভালো লাগে না, আমি সন্ধ্যাবেলা নাস্তা কমই খাই। আর ভাজা পোড়া তো আমি অনেক অপছন্দ করি, আমি শুধু 1 কাপ চা খাবো। তারপরে চা নিয়ে নিলাম আমাদের জন্য, আমি আর আমার মেয়ের জন্য। আর চাটা অনেক মজা, অনেক দারুণ। তারপরে এই যে শাশুড়ি বউ মিলা চাটা একটু ডিসকাস করলাম, মানে একটু এই যে এমনি এমনি করলাম, ডিশ করলাম। তারপরে এই যে খাচ্ছি, চাটা অনেক মজা। তারপরে খাবারের পর চলে আসলাম বাসায়। এখন আলা মেহেন্দি লাগাবো হাত ভরে। আর এই যে আপনাদের ভাইয়া মানে ছেলে মেয়ের বাবা অনেকগুলো তবারক নিয়ে আসছে মাহফিল থেকে। এই যে এখানে আছে, ভাড়াটিয়াদেরকে দিলাম, আমাদের নিচে ভাড়াটি আছে তাদেরকে দিলাম, দোকানে দিলাম, মানে নিচে দোকান আছে সেখানেও দিলাম। তারপরে এই যে মেহেন্দি লাগালাম। কেমন হয়েছে সবাই জানাবেন ব্লগটা। আর সবাই কিন্তু শেয়ার করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।